আপনি কি খুব দ্রুত রেগে যান? রাগের পরে কি নিজের কাছেই খারাপ লাগে? আজ আমরা বৈজ্ঞানিকভাবে জানব রাগ কি, রাগ কেন হয় এবং রাগ নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। তাহলে চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, কাছে দূরে, দেশে বা বিদেশে, ফেসবুক অথবা ইউটিউবে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভকামনা। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা নিয়ে খুব মজার প্রচলিত একটি গল্প আছে। চলুন আমরা সেই গল্পটি দিয়েই শুরু করি। একবার এক রাজা তার একমাত্র কন্যার বিয়ের জন্য খুব চিন্তিত হয়ে পড়ল। সে মন্ত্রীকে বলল যে সব জায়গায় ঢোল পিটিয়ে দিতে যে রাজকন্যা এবং রাজত্ব পেতে হলে সুযোগ্য পুত্র যারা আছেন বা সুযোগ্য যারা আগ্রহী আছেন তাদের সবাইকে রাজদরবারে দেখা করার জন্য। তো এমন দিনে সব আগ্রহী মানুষজন, যেহেতু রাজকন্যা এবং রাজত্ব একসাথে পাওয়া যাচ্ছে, অনেকে এসেই সেখানে ভিড় করলেন। তাদেরকে রাজকর্মচারী বৃন্দ নিয়ে গেলেন একটি পুকুর পাড়ে এবং সেই পুকুর পাড়ে সবাইকে লাইনে দাঁড় করালেন। বিশাল বড় একটা পুকুর এবং সবাইকে বললেন যে খুব ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে আপনাদেরকে এই রাজকন্যাকে পেতে হলে, যে এই পুকুর সাঁতরিয়ে কম সময়ের মধ্যে এপার থেকে ওপারে যে পৌঁছতে পারবেন তার সাথেই রাজকন্যার বিয়ে হবে। তবে আপনারা পুকুরে নামার আগে লক্ষ্য করে দেখবেন যে পুকুরে অনেক কুমির আছে যাদেরকে বিগত 7 দিন ধরে কোনো কিছু খেতে দেওয়া হয় না। এই কথা শেষ হতে না হতেই এক যুবক লাফিয়ে পড়লেন পুকুরে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই যুবকটি ওপারে গিয়ে উঠে গেলেন। রাজার মেয়ে মালা হাতে গিয়ে সেই যুবকের গলায় দিলেন এবং বললেন, তুমি হে আমার যোগ্য সাহসী পুরুষ। তৎক্ষণাৎ সেই যুবকটি রাজকন্যাকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বললেন, রাখো তোমার সুযোগ্য পুরুষ, আগে আমাকে বুঝতে দাও কে আমাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে কে আমাকে পানিতে ফেলে দিল সেটা আগে আমি জেনে নিই। অর্থাৎ এই ছোট্ট একটি গল্প থেকে আমরা বুঝতে পারছি সেই যুবকটি যদি তখন একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতেন, নিজের রাগকে কন্ট্রোল করতে পারতেন, তাহলে কিন্তু তার রাজকন্যা এবং রাজত্ব দুটাই সে পেতে পারতেন। কিন্তু সামান্য একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সে রাজ্য, রাজকন্যা সব হারালেন। কেননা তাকে যে ধাক্কা দিয়েছেন সে তো আর তাকে এখন খুঁজে বের করা সম্ভব না। কিন্তু যদি সে নিয়ন্ত্রণ করতে পারতেন নিজেকে, তাহলে কিন্তু তার হাতে এরকম সুযোগটা ছিল। তা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা অনেক সময় রাগের মাথায় এমন কিছু ভুল করে ফেলি বা এমন কিছু কাজ করে ফেলি যেটা পরে আর শুধরানো যায় না। মানুষ যখন খুব রেগে যায় তখন আমাদের শরীরে, রাগলে শরীরে কি কি ঘটে? যখন আমরা কেউ রেগে যাই তখন আমাদের মস্তিষ্কের একটা অংশ অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়। অর্থাৎ এটা ধরে নেয় যে আমরা কোনো না কোনো বিপদে আছি। তখন শরীরে অ্যাড্রিনালিন ছড়িয়ে পড়ে, যার ফলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, হাত কাঁপতে পারে অথবা মাঝে মধ্যে মাথা প্রচণ্ড রকমের গরম হয়ে যেতে পারে। এ সময় যুক্তিবোধের অংশ অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে কম কাজ করে। তাই আমরা রাগের সময় অনেক সময় এমন কথা বলি যার জন্য পরে অনুতাপের কারণ হয়। প্রশ্ন হচ্ছে, রাগ কি সবসময় খারাপ? না, রাগ আমাদের মানুষের দৈনন্দিন জীবনের একটি স্বভাবজাত প্রক্রিয়া, মানব শরীরের, মানব জীবনের একটি অংশ। কিন্তু রাগ আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সহায়তাও করে থাকে। যেমন রাগ আমাদের অন্যের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে, রাগ আমাদের সীমা নির্ধারণ করতে শেখায় এবং রাগ কখনো কখনো পরিবর্তনের শক্তি দেয়। কিন্তু যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। এখন বেশি রাগ করলে কি কি ক্ষতি হতে পারে এ ব্যাপারে আমরা একটু দেখি। দেখা যায় দীর্ঘদিনের অপ্রকাশিত রাগ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, হৃদরোগ এবং মানসিক চাপে রূপ নেয়, যার ফলশ্রুতিতে অনেক সময় দেখা যায় আমাদের সম্পর্কগুলো ভেঙে যেতে পারে, নিজের আত্মসম্মান কমে যায়
এমনকি বিষণ্ণতাও তৈরি হতে পারে। এতক্ষণ আমরা অনিয়ন্ত্রিত যে রাগ, তার ক্ষতিকর দিকসমূহ সম্পর্কে জানলাম। ঠিক এই রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু কার্যকরী উপায় বা পদ্ধতি নিয়ে এখন আমরা কথা বলবো। যেমন আমরা 7টি কার্যকর উপায় নিয়ে এখন কথা বলবো রাগ নিয়ন্ত্রণের। যেমন 1 নাম্বার হচ্ছে, যখন আমরা রেগে যাই তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই রাগটা আমাদের মধ্যে থাকে। যদি আমরা ওই সময়টা নিয়ন্ত্রণ করতে পারি, স্পেশালি বলা হয়েছে যে যদি 10 সেকেন্ড আমরা চুপ করে থাকি, রাগের তৎক্ষণাৎ যদি আমরা রিপ্লাইটা না দিই, তাহলে কিন্তু আমাদের রাগটা অনেকখানি পড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা রাগের যে ক্ষতিকর দিকটা সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি। এছাড়া আমরা একটা কাজ করতে পারি, গভীরভাবে একটা শ্বাস নিতে পারি। সেক্ষেত্রে 4 সেকেন্ড আমরা শ্বাস নিব, 7 সেকেন্ড ধরে এটা ধরে রাখবো এবং 8 সেকেন্ড ধরে আমরা শ্বাসটা ছাড়বো। এইভাবে যদি গভীর শ্বাস আমরা নিতে থাকি কয়েকবার, তাহলে কিন্তু আমাদের রাগটা অনেকখানি নিয়ন্ত্রণ হতে পারে। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা 1 গ্লাস পানি খেতে পারি। অথবা আমরা ওই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার জন্য সাময়িকভাবে ওই পরিস্থিতি ভাবনা থেকে দূরে রাখতে পারি। অথবা যেই কারণে রাগটা হলো সেই কারণটা আমরা লিখে ফেলতে পারি। অথবা আমরা ওই জায়গায় না থেকে 15 মিনিট ধরে হাঁটতে পারি। যে বিষয়টা আমাকে পীড়া দিচ্ছে, যে বিষয়টা নিয়ে আমার রাগ হচ্ছে, আমি অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি, এই বিষয়টায় আমি তখন ভুলে গিয়ে আমি হাঁটা শুরু করব, অর্থাৎ আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শুরু করতে পারি। নিজেকে জিজ্ঞাসা করতে পারি যে 5 বছর পর আমি আজকে যে বিষয়টা নিয়ে রাগ করছি, এটা কি আদৌ প্রাসঙ্গিক থাকবে বা এটা কি আদৌ কোনো গুরুত্ব বহন করবে? তাহলেই দেখব আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অনেকাংশেই আমাদের রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে। পরিশেষে আমরা বলতে পারি, রাগ মানবিক, কিন্তু রাগের দাস হওয়া দুর্বলতা। রাগকে নিয়ন্ত্রণ করতে শেখাই পরিপক্কতার পরিচয়। এটা আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে অথবা সমাজে অথবা পরিবারে অনিয়ন্ত্রিত রাগ দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। চলুন আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমি রাগকে নিয়ন্ত্রণ করব, রাগ আমাকে নয়। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছিলেন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।